এসে বাস নিজেদের মধ্যে কথা বলতে না গো, একটা প্ল্যান হয়ে গেছে, কারণ আজকে আমার একদম কুকিং করতে ইচ্ছা করছে না। রিমো হ্যাজ অ্যানাদার দোসা খাবো না, দোসা খাবো না। তুমি? রিনির আবার নেক্সট অপশন ছিল পরোটা। ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, যাচ্ছি আমরা এনেছি পিওর ভেজ রেস্টুরেন্ট। চলো, এখানে ওপেন গেট দিয়ে আমরা ঢুকছি। ওপরে গিয়ে বসি। না, উপরে কই বসবি? এখানেই বসবি। এখানেই বসা। এখানে মনে হয় ওরা মাশরুম খায় না। কেন খায় না? মেনুতে আছে। মেনুতে আছে, বাট নরমাল পাতি দেয়। This does not taste like makhni at all. কেমন একটা বিয়ে বাড়ি লাগছে বলো। এটা হচ্ছে এনেছি, এটার ওপর দিকটা। আমি একজনের সাথে পরিচয় করাই যে এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। আমরা এখন নেক্সট আগামী 2 সপ্তাহের জন্য এটার বেবি সিটার। গরমের মধ্যে আয়রন করতে খুব কষ্ট হয়, পুরো ঘেমে আমি তো বলছি করো না। আজকে একটু বৃষ্টি হবে হবে মনে হয়েছিল, বিদ্যুৎও চমকেছে মাঝখানে 1-2 বার, কিন্তু তারপরে সবটাই একদম শান্ত পড়ে গেছে। ও অ্যাকচুয়ালিতে বান্দরটাকে দেখতে পেরেছে, আর ওই বান্দরটার মালিক যে আছে তাকেও দেখতে পেরেছে। না চাইলেও আমাদের কিন্তু 4 দিনের প্রোগ্রাম টোটাল, ওই জন্যই জিনিস আমাদের হবেই। অল ওভার ওয়ার্ল্ড টপ 100 হটেস্ট প্লেসেসের মধ্যে 95টা জায়গা ইন্ডিয়ার থেকেই আছে। গুড ইভিনিং বেবি ফ্যামিলি। গুড ইভিনিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। এখনো দেখতে পাচ্ছ, এখন তো অবশ্য সন্ধ্যে কি, এখন রাত হয়ে গেছে, 1:45 বাজে, আর আমরা মাত্র ভিডিওটা এখন স্টার্ট করছি, আর একটু অন্যরকম ভাবে জাস্ট তোমাদেরকে আমাদের লুক শেয়ার করছি। আমি জাস্ট মাত্র অফিস থেকে বাড়ি, না মাত্র না, 15-20 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, রিমো এসে গেছে 7:15, আমি এসেছি 6:45, তাই এখন অবধি আমরা আধা ঘন্টা হয়ে গেছে আমি এসেছি। ইয়েস। আর আমরা এখনো ড্রেস ছাড়িনি, অফিস থেকে এসে ফ্রেশও হইনি, কারণটা কি? বাস ছাড়িনি, আমরা এসে বাস নিজেদের মধ্যে কথা বলতে না গো, একটা প্ল্যান হয়ে গেছে, কারণ আজকে আমার একদম কুকিং করতে ইচ্ছা করছে না। আমার একদম আজকে আর ভালো লাগছে না রান্না করতে। ডিনার বানাতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে তো হবে। আমার পেয়েছে প্রচুর খিদে, আর এবং সেটা অফিস থেকে আসার পর কিছু যেরকম আর খাইনি, কারণ ওরকম কিছু অ্যাভেলেবেল ছিল না। ওই চা কফি আজকে আর ভালো লাগছিল না গরমের মধ্যে, তাই রিমো আসার সাথে সাথে ওকে বলেছি চলো নিচে গিয়ে দোসা খেয়ে আসি। নিচে আমাদের প্রচুর খাবারের অপশন আছে ভেজের, আজকে যেহেতু ভেজ। দোসা তো খাবো না, বাট রিমো হ্যাজ অ্যানাদার দোসা খাবো প্ল্যান। না, দোসা খাবো না। রিনির আবার নেক্সট অপশন ছিল পরোটা, যেটা গেল আলু আমরা পরোটা। খেয়েছি, সেটাও খাচ্ছি না। তো এই জন্য আমি বললাম যে চলো সামনে সাংহাই কোর্ট আছে, যেখানে আবার ম্যাডাম যাবেন না, বিকজ আজকে ভেজ আমি কেন খাবো পয়সা দিয়ে। ডেস্টিনেশন চেঞ্জ হয়ে গেছে, যাচ্ছি আমরা এনেছি পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে আমাদের আসার ইচ্ছে ছিল বেশ অনেক মাস বলতে পারো। এই বাড়িতে শিফট হওয়ার পরে আই থিঙ্ক হ্যাঁ 2024-এর ডিসেম্বর নাগাদ যখন রিয়া এসেছিলো তখন আমরা এসেছিলাম এখানে চাট খেতে, তারপরে আর আসা হয়নি। তারপরে ভেবেছিলাম আসবো, তবে এই মিষ্টি দোকানে তো অনেকবার এসেছি, কিন্তু এখানে এসে কোনোদিনও খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম ভেজই যখন খাচ্ছি, বেশ একটু ইন্ডিয়ান ট্রাই করা যাক। চলো, এখানে ওপেন গেট দিয়ে আমরা ঢুকছি। এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এই ফোয়ারাটা আমরা আগের বারেও এসে দেখেছিলাম। এখানে কিন্তু মেহেন্দি আর্টিস্ট থাকে, খুবই সুন্দর মেহেন্দি পড়ায়, বাট আমার তো এখন পড়ার সময় নেই। আর এদের ভেতরটা এত কালারফুল, এই পুরো দেওয়ালে এত সুন্দর ডেকোরেশন করা। ওপরে গিয়ে বসি। না, উপরে কই বসবি? এখানেই বসা। তোমাদের বলেছিলাম না, ভীষণ কালারফুল। দেখো খুব সুন্দর ডেকোরেট করা, ওয়াল পেন্টিং করা রয়েছে। এগুলো থেকে কিন্তু ঘরের অনেক কিছু সাজানোর আইডিয়াও তোমরা পেয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু মোটামুটি এখন অনেক জায়গাতে আমরা দেখেছি অ্যাভেলেবেল, নিজেরা পেন্টও করে নিতে পারো। কি খাবে? অর্ডার করেছিলাম চিলি মাশরুম, এসে গেছে চিলি পনির, কারণ এখানে মাশরুম নেই। এখানে মনে হয় ওরা মাশরুম খায় না। কেন খায় না? মেনুতে আছে, বাট খায় না বলে বোধহয় আনেও না, কারণ মোস্টলি খায় না। আরে মাশরুমের অনেক কিছু আছে, অনেকেই খায়, কিন্তু মাশরুমই নেই ওদের কাছে। কিন্তু এত খিদে পেয়েছে এখন, এটার উপর আমি টুটে পড়বো। আর অর্ডার করেছি আমরা ডাল মাখনি আর পনির দো পেঁয়াজা। না পনির দো পেঁয়াজা, কড়াই পনির, হ্যাঁ না পনির দো পেঁয়াজা, রাইট। দেখে মনে হচ্ছে। আর হাঁড়িটা দেখো কি কিউট, সাথে আমার নান আছে। ডালটা ভালো না? এরাম নরমাল পাতি ডাল। This does not taste like makhni at all. মাখনিটা অ্যাকচুয়ালি উপরে ক্রিম থাকে, অনেক কিছু থাকে। তুমি ঠিকঠাক অর্ডার করেছিল তো? হ্যাঁ, মাখনি করেছি। আর এটা খেয়ে দেখো তো পনিরটা। চামচ লাগবে? খাও কোনো ব্যাপার না, আমরাই তো খাচ্ছি। না খাও,
আমাদের প্ল্যান হচ্ছে এতটা অর্ডার করা হয়েছে এখান থেকে বাঁচিয়ে কালকে টিফিনে চালানোর জন্য। অনেকটা গ্রেভি আছে, এটা দিয়ে কালকে আমরা টিফিন চালাবো। তুমিও তো খেয়ে টেস্ট করতে পারো। ওকে, এরা প্রচুর হ্যাঁ হেভি। কেমন একটা বিয়ে বাড়ি লাগছে বলো। এটা হচ্ছে এনএইচ এটার ওপর দিকটাতে একটা ছাদে, এখানে না খুব সুন্দর লাইটিং করা আছে। অনেকবার আসার ইচ্ছে ছিল, তার রিমো তো বললো না আসবোই না, আমি উঠে চলে এসেছি। আর এখানে এত সুন্দর বোগনভেলিয়া গাছ, কি দারুণ লাগছে। ওপরে মানে বেসিক্যালি এটা হচ্ছে পূর্বা স্কাইউডের বিল্ডিং, ওখান থেকে পুরো দেখা যাচ্ছে। আসবে না বলেছিলে, জায়গাটা সুন্দর কি না, খুবই সুন্দর। আর এখানটাতে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, ভেজিটেরিয়ান পার্টি যাদের করতে হবে আর কি। উপরটা একদম পুরো স্পেস, খুব সুন্দর। আর ওদিকটাতে না বুফে করার মতো একটা জায়গা আছে যেখানে খাবার রাখা যায়, উপর থেকে সবাই পার্টি দেখতে পাবে। ওটা একটা হলের মতো, মানে তাই ইউ ক্যান হ্যাভ লাইক আ পার্টি অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা আচ্ছা, তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, যারা তোমরা এখান থেকে দেখছো, যদি কেউ দেখো আর ভেজিটেরিয়ান পার্টি করতে চাও, এটা একটা অপশন। তবে পার্টির জন্য জায়গাটা ভালো, খাওয়াটা এখন তোমাদের রিস্ক। খাওয়াটা খুব একটা যে মোটা ঠিক আছে, মোটামুটি। ডিনার করে এসেছি বেশ অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে সময় বাজে 11:30। হ্যাঁ, টিভিটা সামনে চলছে তো ওখানে সময়টা দেখে তোমাদের জানালাম 11:30 বাজে। এতক্ষণ কি করছিলাম, খেতে আমরা গেছিলাম প্রায় 8টা নাগাদ, খেয়ে ওখান থেকে বেরিয়েছি আর বাড়িতে এসেছি প্রায় 9টার সময়। মাঝখানে 2.5 ঘন্টা কি হয়েছে, মাঝখানে 2.5 ঘন্টাতে আমাদের বাড়িতে কেউ এসেছে। কে এসেছে প্রথমে একজনের সাথে পরিচয় করাই, যে এখন কিছুদিন আমাদের বাড়িতে থাকবে। এই যে আমাদের বাড়ির নতুন গেস্টের সাথে তোমাদের পরিচয় করাই। এটা হচ্ছে একটা বিটা ফিশ, একদম রেড কালারের বিটাটা, দেখতে কি সুন্দর না। যা এখন কোন দিকে চলে গেল, আবার যদি এদিকে একটু মুখটা দেখাতে আসে, একটু নতুন নতুন তো লজ্জা পাচ্ছে আর কি, চিপায় গিয়ে লুকিয়ে থাকছে। যাই হোক, তো এই বিটা ফিশটা হঠাৎ করে কোথার থেকে আসলো না, এটা আমাদের না, এটা আমাদের বাড়িতে এখন গেস্ট আছে কিছুদিনের জন্য। হ্যাঁ, তো এই বিটা ফিশটা রাহুল আর অপো এসে দিয়ে গেছে। রাহুল আর অপো ট্রাভেল করছে, যাচ্ছে কলকাতায় কিছুদিনের জন্য বাড়ি, তো তাই আমাদের কাছে দিয়ে গেছে। আমরা এখন নেক্সট আগামী 2 সপ্তাহের জন্য এটার বেবি সিটার। যদিও আমরাই থাকছি না প্রায় 3-4 দিন এর মধ্যে, কিন্তু ঠিক আছে, আমরা 3-4 দিন থাকছি না, আর ওরা প্রায় 20 দিনের জন্য যাচ্ছে। তো 2 সপ্তাহ না, 3 সপ্তাহের জন্য। তো 3 সপ্তাহের জন্য এই বিটা ফিশটা আমাদের বাড়িতে আছে। ওরা আসলে তারপর আবার নিয়ে যাবে। যখন ওরা এসেছে, ওই আসলো, তারপরে একটু আড্ডা গল্প, মানে এত গল্প থাকে আমাদের কাছে, গল্প করতে করতে খেয়ালই হয় নাই যে ওদের সামনে একটু ভিডিও করব। ওরা এসেছে একটু তাড়াহুড়ো করে, এসে এটা সেট আপ করে দিয়ে তারপরে ওরা চলে গেছে। আর এখন আমরা কি করছি, আমি এতক্ষণে ব্লগ এডিট করলাম। ব্লগ এডিট করে তারপরে রিনি ওদিকে প্যাকিং শুরু করেছে। আমাদের আগামী কবে, আগামী পরশুদিন আমাদের বেরোনোর কথা। পরশুদিন একদম সকাল সকাল আমাদের ট্রিপে যাওয়ার ব্যাপার আছে, যেই কারণে রিনি এখানে এখন গোছগাছ করছে। গোছগাছের প্রথম স্টেপ করছে, যেটা হলো কাপড় ফোল্ড করা, কাপড় ইস্ত্রি করে ফোল্ড করা। রিনি ইস্ত্রি না করে কোনো জিনিস ঢোকায় না। নাজেহাল অবস্থা, গরমের মধ্যে আয়রন করতে খুব কষ্ট হয়, পুরো ঘেমে যাচ্ছে। আমি তো বলছি করো না, তোমারই না মানে আয়রনিং না করে তো ঢোকাতে পারো না। ইচ্ছেই লাগে, কটনের কাপড় না আয়রন করলে একটু বাজে লাগে দেখতে। রিনি নিজের কাপড় আয়রনিং করছিল, আমিও আমার সাথে সাথে ব্যতিগঙ্গামে হাত ধুয়ে নিয়েছি, 2টো শার্ট ধরিয়ে দিয়েছি। আমার একদম পছন্দ না অ্যাকচুয়ালি। না, আমি তোমাকে আগেও বলেছি রিনি, আমি সব করতাম স্কুলে যাওয়ার সময় আমাকে দিয়ে স্কুলে যাওয়ার সময় আমাকে দিয়ে সব করানো হতো, তাই এখন আমার একদম পছন্দ না। আরে কেন বলবো কথা না, আজ আমার এখন ভালো লাগে না করতে। আর এখন তুমি যখন করো, তোমার তো ফেভারিট টাস্ক এটা, তোমার আর বাবার তো এটা হলো হবি, কাপড় আয়রনিং, ধোয়া আর কাপড় আয়রনিং করা। তো যখন কারো হবি, তো কেন আমি তাদের থেকে এই খুশিটা ছিনিয়ে নিই বলো, তাই না? কথাটা বুঝলাম রিনির খুব একটা পছন্দ হলো না। আমি যখনই বলি যে এই কাজটা করতে আমার পছন্দ না, সেটাই ওর পছন্দ হয় না। এদিকে কিন্তু নিজে ইস্ত্রি করতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। আর আমি এটাকে এক্সাজারেট করেও বলছি না, এটা রিনি যখন একটু মুডটা ঠিক থাকবে তখন ও নিজেই বলবে যে ও সত্যিই খুব ভালোবাসে কাপড় ধুয়ে, কাপড়। হ্যাঁ, আজকাল আমি কাপড় মেলে দিই, এটা তো মানবে, এরকম করবে না। একটু বলো যে হ্যাঁ আমি দিই, এনিওয়ে ঠিক আছে, এখন কিছুই বলবে না। তবে ওর অ্যাকচুয়ালিতে কাপড় ইস্ত্রি করাটা ওর আর বাবার খুব পছন্দের একটা কাজ, যে কারণে বাবা যখন ছিল
বাবা রিনি তখন নিজের কাপড়ও ইস্ত্রি করতে না, বাবাই করে দিত। না করো না, এবার তো একদম এই যে দেখা যাচ্ছে ঠিক এখন আওয়াজ বেরিয়ে গেছে, যেই এখন ইয়ে হলো সুর বেরিয়ে গেছে। এবার তো একদমই মা দেয় বাবাকে, সবাই দেয় বাবাকে, আর বাবা নিয়েও নেয় লুফে লুফে। ইউজুয়ালি এই সময়টাতে বাইরে হাওয়া চলে, আজকে না বাইরে হাওয়া একদমই নেই, গাছের পাতাগুলো পর্যন্ত নড়ছে না আজকে। কালকে ওয়েদার রিপোর্ট বা ওয়েদার প্রেডিকশন বলছে যে কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনফ্যাক্ট আজকেই একটু বৃষ্টি হবে মনে হয়েছিল, বিদ্যুৎও চমকেছে মাঝখানে এক দুবার, কিন্তু তারপরে সবটাই একদম শান্ত পড়ে গেছে। একটু বৃষ্টি নামলে না খুব আরাম হয়, সত্যি খুব আরাম হয়। এই বৃষ্টি ভাব হওয়ায় থাকাতে আরও বেশি যেন গরম পড়ে গেছে। তবে এই সবের মধ্যে একটা জিনিসের আপডেট তোমাদের দেওয়াই হলো না, সেটা হচ্ছে যে তোমাদেরকে এত বড় একটা নিউজ দিয়েছিলাম, আমাদের সোসাইটির মধ্যে একটা বান্দর ঘোরাঘুরি করছে, সেই একটা জিনিসটা খুব রক্ষা হয়েছে এত গরমের মধ্যে। সেই বান্দরটা কিন্তু এখন আর নেই, বান্দরটা চলে গেছে আমাদের সোসাইটি থেকে গিয়ে এখন অন্য একটা সোসাইটিতে উৎপাত করা শুরু করেছে। আর সেই সোসাইটি হলো শ্রীতনু পল্লবীদের সোসাইটিতে এখন সেটা উৎপাত করা শুরু করেছে। ওদের সোসাইটির থেকে এখন রিপোর্টস আসছে, ওরাও আমাদেরকে জানিয়েছে। যাই হোক, তো সেই বান্দরটার একটা থিওরি আমরা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ইউজুয়ালি যারা নেট লাগায়, পিজন নেটস লাগায় বা গ্রিল লাগায়, তারা এই বান্দরগুলো ছাড়ে। আর তোমাদেরকে বলেছিলাম এরকম একটা নিউজ আমরা শুনতে পেরেছি, অভ্র আমাদেরকে জানিয়েছিল। অ্যান্ড গ্ল্যাড টু সে যে এটা কিন্তু এরকমই একটা কেস ছিল। ইনফ্যাক্ট এটা আমাদেরকে প্রকাশ জানিয়েছে। তো একদিন রাত্রে প্রকাশ বেশ রাত করে জেগে অফিসের কাজ টাজ করে, প্রায় 2:30-3টা জেগে অফিসের কাজ টাজ করে প্রায় সময়। তো তখনও একদিন নাকি আমাদের যেখানে বর্ষার পুজোটা হয়, ওদের এই যেটা হচ্ছে প্রকাশদের সোসাইটিটা, তার উপরেই হলো প্রকাশদের খালি মাঠটা যেখানে বর্ষার পুজো হয়। তো ও মানে এরকম রাতে কাজ টাজ করে বারান্দায় দাঁড়িয়েছিল না, কিছু একটা তো করেছিল। যাই হোক, রিনি ভালো করে জানে পুরো গল্পটা, বাট ও অ্যাকচুয়ালিতে বান্দরটাকে দেখতে পেরেছে। আর ওই বান্দরটার মালিক যে আছে তাকেও দেখতে পেরেছে ওই মাঠের এখানে, যে তখন ওকে খাওয়া দাওয়া দিয়ে তারপরে এরকম ছেড়ে দিচ্ছিল। তো সেখান থেকে উই কনফার্ম যে হ্যাঁ, এটা বেসিক্যালি একটা পালতু বান্দর বা কারোর কেউ পোষা বান্দর, যে এরকম ছেড়ে দেয়, জায়গায় জায়গায় গিয়ে সোসাইটিতে উপদ্রব করে, অ্যান্ড তারপরে মানে অবভিয়াসলি বিজনেস বাড়ায়। তো এখন আমাদের সোসাইটির মধ্যে যা করার ছিল, অনেকে পিজন নেট লাগিয়েছে, যদিও আমরা একদম ঢিট হয়ে বসেছিলাম, আমরা ওই লঙ্গুর দিয়ে কাজ চালিয়েছি, কিন্তু আমরা পিজন নেট লাগাবো না তো লাগাই নেই। তবে এই বান্দরটার সাথে একটা জিনিস খুব ভালো হয়েছে, পায়রার উপদ্রবটা কিন্তু প্রচণ্ডভাবে কমে গেছে। আর এখন এই বান্দরটা গিয়ে পৌঁছেছে হলো শ্রীতনুদের অ্যাপার্টমেন্টে। শ্রীতনুদের অ্যাপার্টমেন্টে একদমই নতুন সবাই এসছে, পিজন নেট ওদের কারোর ইয়েতে লাগানো নেই। আর এখন ওদের এই সোসাইটির মধ্যে এরকম উৎপাত শুরু হয়েছে, যেখানে এখন অবভিয়াসলি ওদের এখানে বিজনেস পাবে। সো বি অ্যাওয়্যার, মানে এটা যেন না একটু ভালো করে তোমরা যখন এরকম বান্দর উপদ্রব কোথাও দেখবে, একটু মাথায় রেখো, ফট করে গিভিং করে দেবে না যে হ্যাঁ পিজন নেট লাগিয়ে ফেলে। আই নো একটু কষ্ট হয় দরজা জানলা সব লাগিয়ে রাখতে, বাট দিস ইজ হোয়াট দ্য অ্যাকচুয়াল সিনারিও ইজ। এখন রিমো বসেছে প্যাকিং করতে। না, আমি বসি নেই প্যাকিং করতে, আমার সব জিনিসগুলো এক জায়গায় রেখেছি। আর কি, এখন তো হয়ে গেছে ঢোকানো। এগুলোই প্যাকিং। আমার আবার প্রচণ্ড মাথা ব্যথা স্টার্ট হয়ে গেছে, আয়রন করার আগের থেকেই করছিল, আয়রন করতে করতে বলবো না। হ্যাঁ, এই প্যারাসিটামল খেলাম, আর পারছি না। আমাদের মোটামুটি প্যাকিং ডান। প্যাকিং ঠিক না, তবে কালকে ও ফাইনাল লাস্টটা তো লাস্টেই হবে। তো এখন যা জিনিস নেওয়া হবে ওগুলো সব এইভাবে সুটকেসের মধ্যে ঢুকিয়ে রেখেছি। একটা সাইড রিনির, একটা সাইড আমার, একটা ব্যাগই নেওয়া হচ্ছে। কিন্তু তাও মনে হচ্ছে একটু বেশি নিয়ে ফেলছি, একটু কম করতে পারলে ভালো ছিল। অ্যাকচুয়ালি না চাইলেও আমাদের কিন্তু 4 দিনের প্রোগ্রাম টোটাল, ওই জন্যই জিনিস আমাদের হবেই, কারণ 3টে রাত থাকার ব্যাপার আছে, ট্রাভেল আছে। সে ঘুরিয়ে না ঘুরিয়ে যদি রোজ অ্যাটলিস্ট এক পেয়ার করে, একটা পেয়ার রাতের পর আর গরমও আছে, বলা যায় না। ওটাই, আর গরম দিনের মধ্যে কাপড় একটু বেশি লাগে, গন্ধ হয়ে যায়, তো একটা রিপিট করা যাবে না, কাপড় নিতে হয়। তো সবকিছু মিলিয়ে একটু বেশি হয়ে যাচ্ছে। তাও আমি এখান থেকে এই কটা জিনিস বের করে দিয়েছি, দুটো প্যান্ট নেবো না এগুলো। নিচ্ছ না? না, এগুলো নেবো না। দুটো শর্টস নিয়েছি, দুটো ট্রাউজার নিচ্ছি। আচ্ছা, আর লাগবে না। মানে 4 দিনের 4টা জিনিস হয়ে গেল, আর প্লাস ঘরে পরার ট্রাউজার প্যান্ট। চেষ্টা যতই করি না কেন যে 12টার আগে শুয়ে পড়বো, কিন্তু সেটা আর কোনো মতেই করে উঠতে পারছি না। প্রথম কারণ কিছু না কিছু কাজ চলেই আসে। আজকে ভাবলাম যে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কিন্তু প্যাকিং করার যে একটা প্যাকিংটা একবারে যেন ভেবেছিলাম যে কালকে করবো প্যাকিংটা, কিন্তু তারপরে মনে পড়লো অফিস থেকে এসে তারপর হাতে কিছুটা সময় পাওয়া যাবে, ভোরবেলা আমাদের বেরোতে হবে,
কালকে ভোরবেলা বেরোতে হলে একটু তাড়াতাড়ি উঠতে হবে, তার জন্য তাড়াতাড়ি ঘুমোতে হবে। তো সব ভেবে তারপর ভাবলাম যে না, প্যাকিংটা একটুখানি এগিয়ে রাখি। এই করতে করতে 12:30 বেজে গেছে। আর তাড়াতাড়ি শোয়ার আরও একটা রিজন হচ্ছে যে কারণ আমাদের ঘুমাতে পারছি না, সত্যি কথা বলতে একদমই ঘুম হচ্ছে না। ঘুমের মধ্যেও হাঁসফাঁস করতে থাকি গরমের জন্য, আর তাড়াতাড়ি সকালবেলা ঘুমটা ভেঙেই যাচ্ছে। তোমাদের বললামই খুব বাজে ওয়েদার। তবে শুধু ব্যাঙ্গালোরের অবস্থা এরকম না, সারা দেশ জুড়ে প্রচণ্ড হিট ওয়েভ। একমাত্র নর্থ ইস্টে আর আই থিঙ্ক কাশ্মীরের সাইডেই এখন পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। মার সাথে কথা হচ্ছে, তো মা বলতেই থাকে রোজই বৃষ্টি পড়ছে প্রায়, তো বৃষ্টির জন্য এখন পর্যন্ত ঠান্ডাটা অনুভব করতে পারছে। বাট আই থিঙ্ক খুব বেশি হলে আর কয়েক সপ্তাহ, তারপর থেকে ওখানে যখন একবার গরম পড়া শুরু হবে তখন যে কী অবস্থা হবে। তবে ওয়েদার রিপোর্ট বলছে তো যে কালকে থেকে এখানে বৃষ্টি হবে। আমরা যেখানে যাচ্ছি সেখানেও একটু বৃষ্টি ভাব রয়েছে, বৃষ্টি ভাব রয়েছে, ভালোই বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে। তো আশা করছি ভালোভাবে সুস্থ মতো ঘুরে আসতে পারবো। তবে সবাইকেই বলবো, এল নিনোর যে হিট ওয়েভ চলছে, একটা হিট ডোম ক্রিয়েট হয়ে গেছে সারা দেশ জুড়ে, প্রচণ্ড গরম ওয়েদার সবখানেই। কিছু জায়গাতে অনেক জায়গাতে নর্থ ইন্ডিয়ার অনেক জায়গাতে, আর স্পেশালি কোস্টাল এরিয়াসগুলোতেও 40-র উপরে যাচ্ছে গিয়ে টেম্পারেচার। নর্থ কর্ণাটকা সাইডেও টেম্পারেচার 40 ক্রস করে গেছে অনেক জায়গাতে। আজকে একটা রিপোর্টে পড়ছিলাম, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, মানে অল ওভার ওয়ার্ল্ড, টপ 100 হটেস্ট প্লেসেসের মধ্যে 95টা জায়গা ইন্ডিয়ার থেকেই আছে। ইন্ডিয়াতে কিছু জায়গাতে 45 ডিগ্রি পর্যন্ত ক্রস করে গেছে, হুইচ ইজ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন রাইট নাও। মানে বুঝতেই পারছো 45 ডিগ্রি যদি টেম্পারেচার ক্রস করে যায়, কী অবস্থাটা না হতে পারে। অসুস্থ হয়ে যাচ্ছে মানুষের, জায়গায় হিট স্ট্রোক হচ্ছে। তো প্লিজ যতটা পারবে ডিহাইড্রেট যেন না হয় শরীর, নিজেদেরকে প্রচণ্ডভাবে হাইড্রেট রাখার চেষ্টা করবে। জল খেয়ে বডিকে কী করে ঠান্ডা রাখা যায় সেটা চেষ্টা করবে। তো মানে আমি আর কি আলাদা করে বলবো, তোমরা সবাই জানো, আমরা সবাই এটা থ্রুতে যাচ্ছি, মানে এটা পেরিয়ে যাচ্ছি। জাস্ট এটাই বলার ছিল। তবে আজকের ব্লগটাকে অন দ্যাট নোট শেষ করছি। আশা করছি কালকের থেকে ওয়েদারটা একটু ভালো থাকবে। দেখা যাক, বাকি সবটাই এখন উপরে আছে, মানে উপরে আকাশের কি পরিস্থিতি থাকে। আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, কিছু ইন্টারেস্টিং গল্প নিয়ে, কারণ পরের দিনই যাচ্ছি আমরা ট্রিপে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।